আমরা বুঝবো কি করে একটা রেজিস্ট্রেশন নাম্বার থেকে তারা কম্পোজিশন ডিলার না তারা রেগুলার ডিলার। আমরা জিএসটি যে সার্চ যেই সার্চ করলাম লিগাল নেম, ট্রেড নেম। লিগাল নেম মানে প্যানে যে নামটা লেখা আছে, ট্রেড নেম মানে যে নামে রেজিস্ট্রেশনটা সে নিয়েছে, কোন ডেট থেকে রেজিস্ট্রেশনটা নিয়েছে, এই যে কনসার্নটা, এই কনসার্নটার কনস্টিটিউশনটা কেমন, এ কি লিমিটেড কোম্পানি না প্রোপ্রাইটারশিপ না পার্টনারশিপ, জিএসটি আইনটা অ্যাক্টিভ আছে কি অ্যাক্টিভ নেই, আর কি না এ কেমন ট্যাক্স পেয়ার, এ রেগুলার ট্যাক্স পেয়ার, তাহলে এই কম্পোজিশন নয়। আমরা জিএসটি নাম্বার যদি কোনোটা পাই পোর্টালে গিয়ে কিসে যাব, সার্চ বাই জিএসটি আইএন গিয়ে নাম্বারটা দিয়ে যদি বিলে জিএসটি নাম্বার সে দিল না, শুধুমাত্র প্যান কার্ড নাম্বার এইভাবে সার্চ করে না, তাহলে তখন তো সে জিএসটি কালেক্টই করতে পারে। বিলেতে তার জিএসটি নাম্বার দেওয়া লেখা না থাকে তাহলে সে জিএসটি কালেক্টই করতে পারে, তখন তার প্রশ্নই জিএসটি নাম্বার থাকলো, কিন্তু তবুও যে সুমনের প্রশ্নটা ছিল যে জিএসটি নাম্বার তো ছিল। এখন ভারতবর্ষ সাধুর দেশ আমরা সবাই জানি, কিন্তু এ ভেগধারী সাধু না সত্যি সত্যি সাধু কি করে বুঝবে? ঠিক আছে সুমন, ঠিক আছে তাহলে আর কিছু প্রশ্ন? একটু ঠিক আছে, একটু ফটো হয়ে গেল। বিল তো সাবমিট করবে সবার পরে, মালটা কিনলাম আমরা, তারপরে সে বিল দিত। বিল লাস্টে যখন দিচ্ছে তখন জানতে পারছি, তখন করণীয় কি? তখন যতক্ষণ না তুমি বিল পাচ্ছ ততক্ষণ তো তোমার কোনো জিএসটি ইমপ্লিকেশনই নেই। সেটা নেই, ধরুন মার্ট তো আমি কিনে নিলাম, ধরুন আমি টেন্ডার করে 22টা এসি কিনলাম, এবার পরে আমার এসিগুলো ইনস্টল হয়ে গেল, ওরা বিল দিল, বিল দেওয়ার পরে আমি যখন জিএসটি নাম্বার কিছু তখন জিএসটি নেই, কি নেই ওই ওরা কম্পোজিশন দিতে, তাহলে আমি তখন জিএসটি নিতে পারছি না। সেক্ষেত্রে আমি কি করবো, আমি কি আমার যে জিএসটি কালেক্ট করতে হবে সেটাকে ওদের থেকে মানে ভাড়াবাদী বলে সেটা, এটা হচ্ছে একদম অন্য প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন ছিল যে আমি বুঝবো কি করে সে কম্পোজিশন ডিলার না রেগুলার ডিলার, ওটা সলভ, ওটা হয়েছে তো? আচ্ছা।